চিকেন তো অনেকভাবে রান্না করি। আজকে আমি পুরোনো দিনের স্টাইলের হাতে মশলা মেখে রান্না করব। তার জন্য প্রথমে পরিমাণ মতো নুন হলুদ দিচ্ছি, তারপর দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। মশলাগুলো আমি দিয়ে নিলাম। এবার দিচ্ছি পরিমাণ মতন আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। যেহেতু সব একসাথেই মাখবো তাই একসাথেই পেস্ট করে নিয়েছি। আর হ্যাঁ, সামান্য একটু পেঁয়াজ টুকরোও দিয়েছিলাম ওর মধ্যে অর্ধেকটা। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এগুলোকে সুন্দর করে আলতো হাতে ভালো করে মেখে নেব। সুন্দর করে যতক্ষণ না ভালো করে মাখা হচ্ছে আলতো হাতে মাখতেই থাকবো। এই মশলার সাথে সর্ষের তেল মেশালেই যে এত সুন্দর একটা গন্ধ বেরোয় সেটা আমার ভীষণ ভালো লাগে। তো এগুলোকে আমি আলতো হাতে বেশ করে মেখে নেব। মেখে নেবার পর মানে যতটা সম্ভব সুন্দর করে মিশিয়ে নেব। এবার মেখে নেবার পর এবার কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। ততক্ষণে চলো বাকি কাজগুলো করি। নিয়েছি 2টো আলু আর 2টো পেঁয়াজ। ব্যাস এইগুলোকে এবার সুন্দর করে খোসা টোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। তো দেখো আলুগুলো টুকরো করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ব্যাস এবার আলুটাকেও নুন হলুদ মেখে নিলাম। গ্যাসে কড়াটা চাপিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, কারণ অলরেডি আমি চিকেনে মেখেই নিয়েছিলাম সর্ষের তেল খানিকটা। এবার আমি আলুগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে বেশ করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েই শুধু লাল লাল করে একটু ভেজে নিলাম। একটু বেশিই লাল হয়ে গেল, যাই হোক। এবার আমি উল্টে পাল্টে দিয়ে উল্টো দিকটাও ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেবার পর এবার আমি ওই তেলে শুধুমাত্র শুকনো লঙ্কাই ফোড়ন দেবো। গরম মশলা যেহেতু আমি চিকেনে মেখে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলোকে একটু গোল্ডেন হলে পরেই এবার দিয়ে ঢেলে দিচ্ছি সেই মাখা চিকেনটা। ঢেলে দেবার পর কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে গ্যাস কমিয়ে দিয়ে সুন্দর করে কষাতে থাকবো। ঢাকা দেব না এখন মোটেই, কষাতে থাকবো। সুন্দর করে নাড়াচাড়া করে করে যতক্ষণ না মশলাগুলো সুন্দরভাবে ভাজা ভাজা মোটামুটি হয়ে যাচ্ছে আমি কিন্তু এভাবে কষাতে থাকবো। যখন আমি দেখছি মশলা থেকে একটু তেল ছাড়ছে তখন একটু নেড়ে চেড়ে দিয়ে আবার আমি যেই বাসনটার মধ্যে চিকেনটা রাখা ছিল সেটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ধুয়ে ঢেলে দিলাম। সামান্য একটু, জাস্ট ওটা ধোয়ার জন্য। আর যাতে এই মশলাগুলো ভালো করে কষে তাই জন্য একটু সামান্য জল দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিলাম খানিকক্ষণ। এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আগেই বলেছি আলুগুলো কিন্তু আমি নরম করে ভাজিনি, বাড়িয়ে দিয়ে শুধু একটু লাল করে ভেজেছি। তো সেই জন্য এই পর্যায়ে আমি দিয়ে দিলাম যাতে আলুগুলোও এখন সেদ্ধ হয়। এবার সামান্য আবার একটু জল দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এবার কিন্তু আমি দিয়ে দেবো ঢাকা, যাতে আলুগুলোও সেদ্ধ হয়, চিকেনও সেদ্ধ হয়, মশলাগুলো আরও ভালোভাবে কষে। তো এই ঢাকা দেওয়া পর্যায়ে আমি কিন্তু বারে বারে একটু বাদে বাদে নেড়ে দেবো, নইলে কিন্তু তলায় লেগে যাবে। তো সেই জন্য আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি। আবারও এমন 5 মিনিট রেখে আবারও আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি। দেখাই যাচ্ছে চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে, তেল ছেড়ে যাচ্ছে। এবার এরমভাবেই ঢাকা দিয়ে দিয়ে 2-3 বার আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে 5-7 মিনিট করে করে তারপরে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দেখছি আমার কিন্তু পুরো কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, মোটামুটি দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি এর মধ্যে অল্প গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিচ্ছি তার কারণ মশলা অলরেডি কষানোই আছে, তো সেই জন্য আমি আর ঠান্ডা জল দিয়ে সময় নষ্ট করছি না। আর গরম জল দিলে একটু স্বাদও বাড়ে। এবার আমি খুবই অল্প জল দিলাম, যেহেতু আমার আলু চিকেন সবই সেদ্ধই হয়ে গেছে। এবার আমি গ্যাস কমিয়ে দিয়ে এগুলোকে ফুটতে দিয়েছি। কিছুক্ষণ ফোটার পরে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমি বেশি ঝাল দিইনি, বাচ্চারাও খাবে বলে। এবার 4টে কাঁচা লঙ্কা দিলাম গোটা, দিয়ে এবার কিন্তু একটু আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এ পর্যায়ে গরম মশলাও দিয়েছি আর একটু, সেটা ভিডিওতে দেখানো হয়নি। দিয়ে এবার ঢাকনাটা খুলে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কিন্তু হাতে মাখা চিকেনের ঝোল সম্পূর্ণ রেডি।
এভাবে চিকেন রান্না করলে মাঝে মাঝে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে।